নমস্কার বন্ধুরা, আমি সুমিদে আমাদের বাঙালি রান্নাঘরে আপনাকে স্বাগত। আমি ছাদে শখ করে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম। আজ দেখি প্রচুর টমেটো একসাথে পেকে গেছে। এত টমেটো তো একদিনে খাওয়া সম্ভব নয়, তাই প্রয়োজন সংরক্ষণের। আমি এই টমেটোগুলো দিয়ে টমেটো সস বানিয়ে সারা বছর ব্যবহার করব, আর সেটাই আজ আপনাদের করে দেখাবো। দেখো আমাদের গাছে টমেটো আর লঙ্কা। আমি সঠিকভাবে আপনাদের শেখাবো বলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ফুড প্রসেসিংয়ের ওপর আমি ট্রেনিং নিয়েছি। এই দেখুন তার সার্টিফিকেট আমার। টমেটো সস বানানোর জন্য আমি নিয়েছি 4.5 কেজি লাল শক্ত টমেটো, সাথে আমার গাছের টমেটো। এই যখনই আপনারা সস করবেন তখনই বাজার থেকে লাল আর শক্ত দেখে কিনবেন। টমেটো সস করার জন্য কোনো রকম রেড কালার ইউজ করবেন না। টমেটো সস করতে গেলে আমার লাগবে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, অ্যাসিটিক অ্যাসিড, পেকটিন আর সোডিয়াম বেঞ্জয়েড। এছাড়া লাগছে 50 গ্রাম পেঁয়াজ, একটা ছোট্ট রসুন আর 25 গ্রাম আদা। অ্যাসিটিক অ্যাসিড মাপার জন্য আমি মেডিসিনের দোকান থেকে এরম একটা জার কিনে এনেছি। প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার বলি, টমেটো সস বানাতে গেলে কোনো রকম লোহার বাসন ব্যবহার করা যাবে না। স্টিল অথবা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করতে পারেন। দেখুন ছুরিও স্টিলের ব্যবহার করছি। কারণটা বলে দিই, লোহার টমেটোর লাইকোপিনের সঙ্গে বিক্রিয়া করে, ফলে টমেটোর লাল রং বজায় থাকে না। এবার টমেটোর টুকরোগুলোকে প্রেসার কুকারে চাপিয়ে 5টা সিটি দিতে হবে। বাইরে থেকে এতে কোনো রকম জল দেওয়া চলবে না। দেখুন প্রেসার কুকারের টমেটো থেকে কত রস বেরিয়েছে। এবার স্টিলের ছাঁকনির সাহায্যে আমি বীজ ও খোসাবিহীন পরিশ্রুত টমেটোর রস বের করে নিলাম। এই দেখুন এইভাবে রস বার করতে হবে। গ্যাসে এবার এটা ফোটাতে দিলাম। এই ফাঁকে আমি পেঁয়াজ, রসুন ও আদা ছাড়িয়ে কুচি করে নিলাম। আর একটা মার্কিন কাপড়ের টুকরোতে বেঁধে একটা পুটলি করে রাখলাম।
পেঁয়াজ আদা রসুনের পুটলিটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা আমি বাইরে দেব। এবার ফুটন্ত টমেটোর রসে আমি মোট চিনির 1/3 দিলাম। একসাথে সব চিনি দিলে টমেটোর রং নষ্ট হয়ে যায়। টমেটো সস বানানোর সময় সারাক্ষণ কিন্তু নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এবার জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ শুকনো কড়াইয়ে হালকা ভেজে গুঁড়ো করে আবার একটা মার্কিন কাপড়ে বেঁধে পুটলি করেছি দেখুন। এবার সেটাও ফুটন্ত টমেটো রসে দিয়ে দিলাম। এর সাথে লবণ দিয়ে দিলাম। আমরা মোট চিনি থেকে কিছুটা তুলে নিলাম। পেকটিন শুধু দিতে নেই, চিনির সাথে মিশিয়ে দিতে হয়, সেই জন্যে এই পরিমাণ নিলাম। 50 গ্রাম মতো চিনি। বাকি যে চিনিটা ছিল সেই চিনিও দিলাম। এরপর এতে অ্যাসিটিক অ্যাসিডও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর ঘন হয়ে এলে পুটলিটা তুলে এতে ওই যে 50 গ্রাম চিনি তুলে রেখেছিলাম ওটা গুঁড়ো করে ওর সাথে পেকটিন মিশিয়ে আবার একবার মিক্সিতে চালিয়ে নিলাম। এবার ছাঁকনির সাহায্যে পেকটিনটা কিভাবে মেশানো হচ্ছে দেখতেই পেলে। পেকটিনটা এইভাবে দেওয়ার উদ্দেশ্য হলো ডেলা পাকিয়ে যাবে না, ওই জন্য এইভাবে দিলাম। আর চিনির সাথে মিশিয়ে দিতে হয়। আবার ফুটতে দিলাম। এইবার আমি বোতলগুলো ওজন করে নেব, তাহলে বুঝতে পারবো কত আমার হলো। আমাদের সসটা অনেক ঘন হয়ে এসছে। এই ছাঁচটা দেখছেন, এই ছাঁচা দিয়ে যখন এর তলা দিয়ে ওইটা পড়বে না তখন বুঝবো আমাদের হয়ে গেছে। এখনও একটু একটু পড়ছে, তার মানে আমাকে আরেকটু ফোটাতে হবে। যখন আরও ঘন হয়ে এলো তখন ছাঁচা দিয়ে দেখলাম যে ওর ফুটোগুলো দিয়ে আর চুইয়ে চুইয়ে পড়ছে না। তখন আমি বুঝে গেলাম যে আমার টমেটো সস রেডি। সাথে সাথে সোডিয়াম বেঞ্জয়েট দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকম রেড কালার ইউজ করিনি, কারণ গভর্নমেন্ট থেকে সেটা নিষিদ্ধ করা আছে। টমেটো সস একদম গরম অবস্থাতেই জীবাণুমুক্ত সরু মুখওয়ালা শুকনো বোতলে একটা ফানেলের সাহায্যে ভর্তি করতে হবে। টমেটো সসের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় কথা হলো
টমেটো সস গরম অবস্থাতেই এয়ারটাইট করতে হয়, সেই জন্যে সাথে সাথে আমি ক্লিনিং র্যাপ দিয়ে মুড়ে দিলাম। তারপরে আমি বোতলের ছিপি দিয়ে আটকে দিলাম। এইভাবে আমি 4.5 কেজি টমেটো থেকে প্রায় হাফের কাছাকাছি 2 কেজি 224 গ্রাম টমেটো সস পেলাম। আপনারাও ঘরে এইভাবে বানান, এতে সাশ্রয়ও হয়, আবার টাটকা জিনিসও পাচ্ছেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেল আমাদের বাঙালির রান্নাঘরের সবকটা রান্নার আপডেট বিনা খরচে পেতে ভিডিওর ডান দিকে সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং তারপর আমাদের নতুন রান্নার ভিডিওর সাথে সাথে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান পেতে তার পাশে বেল বটনে ক্লিক করুন। ধন্যবাদ।